সমস্যা হতে পারে, আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে, এই কারণ দেখিয়ে মহামিছিলের অনুমতি বাতিল করা হলো। চিকিৎসকেরা কি বলছেন এবং একই সঙ্গে জানতে চাইবো যেভাবে সিনিয়র চিকিৎসকেরা আজকে ইস্তফা দিয়েছেন তা নিয়ে কি বলছেন জুনিয়র চিকিৎসকেরা। একদমই এই মুহূর্তে যে মঞ্চে রয়েছি আমরা দেখতে পাচ্ছ, এই মঞ্চে এখানে যারা অনশন করছেন তাদের অনশনের যে শারীরিক অবস্থা দেখতে পাচ্ছ, প্রত্যেকেই অনশন এবং 7 জনের যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থায় তারা প্রত্যেকে যাচাই করে দেখছেন এবং সেই যাচাই করে তাদের যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে প্রত্যেকের বিভিন্ন প্যারামিটার সেটা এই মুহূর্তে স্থিতিশীল আছে। যদিও শারীরিক অবস্থার ওঠানামা হচ্ছে বিভিন্ন সময়, সেটাই দেখা যাচ্ছে। এখানে যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তাদের বক্তব্য কী। এইখানে যারা অনশন করছেন তাদের সঙ্গে কথা বলবো, তাদের প্রত্যেকের। এই মুহূর্তে দেবাশিস রয়েছে আমাদের সঙ্গে, ডক্টর দেবাশিস হালদার। এই মাস রেজিগনেশন করেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, কি বলবেন? দেখুন, মাস রেজিগনেশন আমরা সব সময় আগে থেকেই বলছিলাম যে আমাদের যে সিনিয়র টিচাররা আছে তারা আমাদের সঙ্গেই দাঁড়িয়ে আছে সব সময়। তো যেহেতু ওরা নিজেদের স্টুডেন্টদেরকে এত কষ্ট মধ্যে দেখতে পাচ্ছে না, যেটা সরকারকে দেখা উচিত, তো হয়তো এই ডিসিশন ওনারা এই ফিলিংসের উপরে এসে নিয়েছেন যে সলিডারিটি দিতে জানাচ্ছে। আমরা এই ডিসিশনটা ওয়েলকাম করছি যে আমরা এই মুহূর্তে ওনারা নিজের স্টুডেন্টকে এত কষ্টের মধ্যে দেখে কী করে কাজ করতে পারবেন। কেউ মা বাবা কি সন্তানকে এরকম দেখে কাজ করতে পারে, সেটাই আমাদের ওপিনিয়ন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর। আরও একজন রয়েছে, কথা বলবো। কি বলবেন? আরজি করে ডাক্তারবাবুরা, সিনিয়র ডাক্তাররা প্রত্যেকে মাস রেজিগনেশন, প্রায় 50 জন মাস রেজিগনেশন করেছে। দেখুন, এটাই প্রমাণ করে যে আজকে আমরা যে আন্দোলন করছি, যে জায়গায় আমরা রয়েছি, সিনিয়র ফ্যাকাল্টিরা বলেছেন যে তারা আমাদের পাশে আছেন। এবং শুধু আরজিকর নয়, বাকি বিভিন্ন হাসপাতালগুলোতেও সিনিয়র ফ্যাকাল্টিরা নিজেদের মধ্যে কথা বলছেন, তারা জানাচ্ছেন। আজকে আরজিকর করেছে, বাকি জায়গাগুলোতেও কিন্তু কথা চলছে এবং এটা আজ আমাদের আন্দোলনের জোর এবং আসলে যে সবার আন্দোলন সেটাই প্রমাণ করছে। আরও একটা জিনিস জিজ্ঞেস করবো আপনাকে, যে এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে আন্দোলন করছেন, আজকে মিছিল কোথা থেকে হবে? এসএসকে মেডিকেল কলেজ কি পরিকল্পনা আছে? পুলিশ তো অনুমতি দেয়নি। দেখুন, যে মিছিল হওয়ার কথা ছিল, প্রথম কথা এগুলো স্বতঃস্ফূর্ত উদ্যোগ। এগুলো আমরা WBGDF-এর ডাককে এরকম হয়েছে এরকম নয়। বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, ডাক্তারদের সংগঠন, তারা আমাদের এসে বলেছিলেন যে আমাদের সংহতিতে তারা পাশে থাকতে চান এবং সেই জায়গা থেকেই আমরা আমাদের প্রেস রিলিজ থেকে সেই মিছিলে যোগদান করার কথা বলেছিলাম। একটা মিছিল কলেজ স্কোয়ার, মেডিকেল কলেজের 6 নম্বর গেট। মেডিকেল কলেজ না কলেজ স্কোয়ার, ওরা তো কোথা থেকে হবে? দেখুন, কলেজ স্কোয়ার থেকে প্রাথমিকভাবে কথা ছিল, কিন্তু পুলিশ পারমিশন যেহেতু দেয়নি, 6 নম্বর গেট থেকে, মেডিকেল কলেজের 6 নম্বর গেট থেকে ওই মিছিলটা আসবে। এবং আরেকটি মিছিল যেটা SSKM-এর সিনিয়র ডাক্তাররা, ফ্যাকাল্টিরা আসবেন, তারা বলেছেন তারা SSKM থেকে এদিকে আসবে। অর্থাৎ জুনিয়র ডাক্তাররা যেটা বলছেন যে তারা আন্দোলন করছেন, সিনিয়র ডাক্তাররা তাদের সঙ্গে সহমর্মিতা জানাচ্ছে এবং সেই বিষয় নিয়ে তাদের কোনো এক ধরনের তারা সমর্থন পাচ্ছে এবং তারা বুঝতে পারছেন যে এই আন্দোলনে তাদের সঙ্গে রয়েছেন এবং তারা এই যে দুটো মিছিল আজকে SSKM থেকে হবে এবং মেডিকেল কলেজ থেকে হবে, সেটাও তারা জানিয়ে দিলেন পুলিশের অনুমতি না থাকলেও। একেবারেই, অর্থাৎ মহামিছিলের অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে, তবে তারা যেটা জানালেন অন্যান্য বিভিন্ন রুটে মিছিল হবে। তবে একই সঙ্গে আপনারা জানেন যে গতকালই আজকে প্রতীকী অনশনের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। সেই মতন বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা তারা প্রতীকী অনশন করছেন।